আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আর একটা রেসিপি শেয়ার করব, বটবটি দিয়ে চাপা শুটকির ভর্তা। সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটা বানানো যায়, খেতে খুবই সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো। আমি কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব। প্রথমে আমি বটবটিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ, রসুন একসাথে সিদ্ধ করে আমি পাটায় বেটে নেব। পাটায় এভাবে বেটে আমি চাপা শুটকি দিয়ে ভর্তা বানিয়ে নেব। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই ভর্তাটা খুবই মজার, খেতে দারুণ, অসাধারণ একটা স্বাদের ভর্তা। আসলে না খেলে কখনোই বোঝা যাবে না যে কতটা মজার এই ভর্তাটা। আমি সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে এই ভর্তাটা আমি বানিয়ে নেব। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যেন ভর্তার সাথে মিশে যায়, শক্ত শক্ত না থাকে। ভালো করে ভাজা হলে একদম মিলিয়ে যাবে। এখন আমি অল্প কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না আসে। এখন আমি একটু পানি দিয়ে দেব, কারণ শুকনো কিছু মশলা দিয়ে দেব, তাই একটু পানি দিয়ে দেব, মশলাটা যেন পুড়ে না যায়। একটু হলুদ দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, কারণ এই ভর্তাটা একটু ঝাল ঝাল করতে হবে, ঝাল ঝালই মজা লাগবে। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। অনেক বেশি মশলার প্রয়োজন নাই, কারণ মাছে অসাধারণ একটা ঘ্রাণ আসে। মাছের ঘ্রাণটা বজায় রাখার জন্য সামান্য কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেব। কারণ আমি চাপা শুটকিটা ভালো করে সিদ্ধ করে কাঁটাটা ফেলে দেব। মাছটা নরম হলে আমি কাঁটাটা বেছে ফেলে দেব যেন ভর্তার ভিতরে কাটা কাটা না থাকে। গরম পানি দেওয়া আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুটকি। এখন আমি কাটাগুলো বেছে ফেলে দেব। চাপা শুটকির ভর্তা অনেক রকম করে বানানো যায়, অনেক কিছুতেই খাওয়া যায়। মরিচ দিয়ে বানানো যায়, কচু দিয়ে বানানো যায়, যে কোনো সবজি দিয়ে এই ভর্তাটা বানানো যায়। আবার এমনি শুধু ধনিয়ার পাতা এবং মরিচ দিয়েও বানানো যায়। যেভাবেই বানানো যায় না কেন, খেতে অসাধারণ এবং খুবই মজার একটা ভর্তা। যারা ভর্তা পছন্দ করেন তারা এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। খুবই সুস্বাদু একটা রেসিপি। কাটাগুলো বেছে এখন আমি সেই বেটে রাখা বটবটিগুলো দিয়ে দেব। সবগুলো কাটা আমি ফেলে দেব যেন কোনো রকম কাটা না থাকে। মাছের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি বেটে রাখা বটবটিগুলো দিয়ে দেব।
দিয়ে দিলাম এখন সেই বেটে রাখা বটবটিগুলো। এখন ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়ে দেব। যেন মশলার সাথে, বটবটির সাথে, মাছের সাথে একদম মিশে যায়। এখন ভালো করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত এই ভর্তার ভিতর থেকে তেল বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। অনেক সুন্দর একটা স্মেল আসছে, খুবই মজার। আসলে না বানালে বোঝা যাবে না যে এটা কতটা মজার। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। হয়ে গেছে আমার ভর্তা রেসিপি, এখন নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।